ইবাদত, শুধু বুঝি টাকা পয়সা অন্যকে দান করাই ইবাদত। লুঙ্গি এবং পাঞ্জাবি, তো সেই সুন্দর লাগতেছে আব্বাকে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের এই জায়গায় ঈদ উল ফিতর নামাজ অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকায়। তো ঘুম থেকে উঠে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাইলাম, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আজকে কুয়াশা আপনাদের একটা দেখে যে কুয়াশা কি পরিমাণ পড়ছে। কুয়াশায় আজকে ভরপুর, আল্লাহর রহমত যে কীরকম যে বৃষ্টি হবে না বিদায় এই কুয়াশাটা। আবহাওয়াবিদ বলছে বৃষ্টি হবে না, আর আমাদের মসজিদে মাইকে বলতেছে নামাজ কয়টায়, সবাই যদিও জানে তারপরও বলতেছে যে আজকে জামাত 9টায়। আর আজকে দিনটা খুবই সবার জন্য খুশি এবং আনন্দ দিন এটা। আর এই দিন হয়তো আগামী বছর কেউ পাবে কি পাবে না বলা যাবে না, কারণ আল্লাহ পাক ভালোই জানে কার হায়াত কোন জায়গায় শেষ। কারণ কুয়াশা একদম চারদিকে ঘিরে পড়ছে আজকে। আর আমাদের এটা হচ্ছে রাস্তার যে গেটটা, ওইটা আমি এইভাবে শিকল দিয়ে রাখি। তো একটা কথা বললাম যে হায়াত মোশাররফ আল্লাহর হাতে। তো আমরা আজকে সবার জন্য দোয়া করব, বিশ্বে মুসলিম জাতির জন্য দোয়া হবে, কারণ এই রমজান মাস, এই রোজা, এই ঈদ কারো ভাগ্যে আসতেও পারে বা নাও পারে। তো সবাই সবার জন্য দোয়া করব। তো এই যে কুয়াশার মাঝে আজকে ঈদের দিনে সূর্য মামা অলরেডি দেখা দিয়েছে। কুয়াশার মাঝেও তার দেখা পাইলাম, কারণ বর্তমান বাজে সকাল 6টা 30 মিনিট। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। ঈদ মোবারক। আজকে আমরা যে ঈদের উপলক্ষে সেমাই আনছি, সেমাই খেয়ে নামাজ পড়ে যাবো। তাই আপনাদেরও দাওয়াত থাকলো, ঈদের উপলক্ষে দাওয়াত থাকলে আপনারাও আসেন, সেমাই খাওয়াবো, আরও কত কিছু খাওয়াবো। তো আপনাদেরও দাওয়াত থাকলো, সেমাইটা আনতে খেয়ে নামাজ পড়ে যাবো। এই যে পোলার পাতা দেই, সেমাইয়ের মধ্যে তেজপাতা দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি পানি যত রাখা পানি দেই, এখন সেমাইয়ের পানি তুলে দিই। এখন চিনি দিই সেমাইয়ের মধ্যে। আজকে আমাদের এদিকে মসজিদে গজল বা নাচ সবই হচ্ছে। চিনি আর পানি তুলে দিছি, এখন বল হচ্ছে, এখন দুধ গুলো দিই। এখন যে লবণ দিই, দুধটা দিলাম তো আর বলকা শুকলে। এখন সেমাইটা গামলার মধ্যে দুধ আর ঢেলে তোমার মধ্যে।
এখন এর মধ্যে দুধ ঢেলে দিয়ে দিলে এখন যে দুধ ঢাইলে দিছি হয়ে গেছে এখন একটু ঢেকে দিই ঢেকে থুয়ে একটু দম খাই এখন সেমাই দেয়া হয়েছে ঢেকে থুছিলাম দম খাইছে সেই সুন্দর হয়েছে তো হ্যাঁ সেই ভালো হয়েছে দেখো খালি দুধ আর চিনি দিয়ে জাল করছি এখন সেমাই দেয়া খাওয়া নেবো এখন ফুল পিঠে বাজবো তেল দিই এখন এই যে তেলের মধ্যে ফুল পিঠাটা দিই এখন ফুল পিঠাটা ভাজা হয়েছে এখন নামাই এখন এই যে এগুলো পাপড় এগুলো ভাজা এখন হয়েছে নামাই সবকিছু রেডি হয়েছে এখন সেমাইতে বাইরে দিয়ে খাওয়া দেয় নামাজ পড়ে যাবো আব্বা খাল মা দারুণ লাগতেছে সেই সুন্দর লাগতেছে সেমাইটা খুব ভালো হয়েছে ফুল পিঠাটা ভাজা হয়েছে ফুল পিঠাটা দিই সেমাই দিয়ে খাইতে খুবই মজা লাগে তো আলহামদুলিল্লাহ আজকে এসছে ঈদুল ফিতরের নামাজ তো এক মাস রমজানের শেষ হওয়ার পর আজকে আমাদের ঈদের দিন তো ঈদের দিন আজকে সকালবেলা সেমাই রান্না করছে যে পাঁপড় ফুল পিঠা আজকে সকালবেলা এটাই খাওয়া দেয় আমরা এখন নামাজ পড়তে যাব আর লাভলি আছে ক্যামেরায় আছে লাভলিও খাবে এখনই তো কারণ নামাজ হচ্ছে 9টায় এখন বাজে হচ্ছে কয়টা 8টা তো ঠিক আছে এর ভিডিও পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন নামাজের ভিডিও শুরু করে সব ভিডিও পাবেন ঠিক আছে তো আব্বা এই যে পাঞ্জাবি পরলো নতুন পাঞ্জাবি
আবার টুপি দিল, আবার পাঞ্জাবিটা সেই লাগতেছে, নতুন লুঙ্গি এবং পাঞ্জাবি, তো সেই সুন্দর লাগতেছে আব্বাকে। তো এখন আমরা যাব নামাজে, সময় খুবই শর্ট, এখন চলে যাব, আসো। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি আব্বা আর আমি, কারণ আর সময় আছে 30 মিনিট, আমাদের রাস্তাটা যাইতে হবে অনেক দূর রাস্তা, সেই আমার বাসা থেকে লুথরের বাসা এত দূর রাস্তা আছে, এই রাস্তাটুকু যাইতে আমার লাগে 10 মিনিট, হাতে 20 মিনিট সময় রেখে যাচ্ছি। কারণ এক এক মসজিদে টাইম এক এক রকম, কারণ কারো মসজিদে দিচ্ছে 8:30, 8:30, আর কারো দিচ্ছে, আমাদের দিচ্ছে 9টায়। আবার কেমন লাগতেছে আজকে? আজকে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, কারণ ওই যে আরো সবাই যাচ্ছে নামাজে আমাদের সামনে, তো ওইটাও দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে পড়তে যাওয়া লাগে, এটা মনে মনে পড়া লাগে, কারণ রাস্তা দিয়ে ঈদের দিন এই তাকবীর পড়া লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে সামনে অনেকে যাচ্ছে, তো আমরা মসজিদের একদম কাছাকাছি চলে আসলাম। ভালো আছো? তো আমাদের মাঠে চলে আসলাম।
আমাদের আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা উচিত কিনা? আমাদের আত্মীয়তা এমন আছে অনেকে যে আমরা মারা চলে যাব। যেমন পূজা ইবাদত, শুধু বুঝি টাকা পয়সা অন্যকে দান করাই ইবাদত, কিন্তু বিষয়টা এমন না। আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা, পাড়ার প্রতিবেশীর সম্পর্ক ধরে রাখা, এটাও ওয়াজিব, এটাও বড় ইবাদত। নামাজ রোজার পর সবচেয়ে বেশি কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মানুষকে অর্থাৎ বানা খাওয়া দেখানো এরকম না ভরত রমজান রমজান শেষ রমজান শেষ যাওয়ার সময় দিয়ে যাওয়ার সময় যাওয়ার সময় দিয়ে আমাদের পরে দেওয়া ঠিক নেই যাওয়ার আগে ইন্ডিয়া কাজ লাগবে। নামাজ শেষে রাস্তায় দিয়ে যাচ্ছি, কিন্তু সবাই মানে রাস্তায় অনেক জ্যাম, সবাই যাচ্ছে। তো আমাদের নামাজ শেষ, আমি এখন বাসার দিকে যাচ্ছি। এই যে অনেক মুসল্লি বাসার দিকে যাচ্ছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ।